মানুষ যেন সহজভাবে তারা যেন কেন আজকে বিডিও অফিসের সামনে আমাদের অবস্থান এবং হচ্ছে পথ অবরোধের যে কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম, আমরা আজকে হঠাৎ করেই এই কর্মসূচিটা তাৎক্ষণিকভাবে নিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন যে হচ্ছে আমাদের রাজ্যে এসআইআর অর্থাৎ হচ্ছে ভোটার রিভিশন মানে ভোটার সংশোধনীর যে কাজ, সে কাজ চলছে। প্রথম থেকে ভোটার রিভিশনের কাজটা ঠিকঠাকই চলছিল। আমরা খসড়া ভোটার লিস্টটা পাবলিশ হওয়ার পর যা দেখলাম, তাতে আমাদের ব্লকে 3600 3600 সামথিং হচ্ছে ভোটার লিস্টে হিয়ারিং এর কল হয়েছিল। তাতে যারা প্রকৃত বাংলাদেশ থেকে এসছে বা আর কোথা থেকে এসছে, এখনো ভারতের নাগরিকত্ব পায়নি, তাদের হচ্ছে হিয়ারিং করা হচ্ছিল। কিন্তু আমরা নতুন করে দেখছি আবার হচ্ছে ইলেকশন কমিশন আপনার ইআই এর মাধ্যমে হচ্ছে একটা সফটওয়্যারের মধ্য দিয়ে মানুষের বংশ পরিচয় থেকে শুরু করে সমস্ত কিছু যাচাই করবার চেষ্টা করছে। আর সেইটার কারণে গোটা পশ্চিম বাংলায় প্রায় লক্ষ লক্ষ মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছে। ফলে আমরা মনে করছি এই এআই দ্বারা হিয়ারিং এর জন্য যে সমস্ত মানুষকে নোটিশ করা হয়েছে, তাদের প্রত্যেকের নোটিশ প্রত্যাহার করতে হবে। আর নোটিশ প্রত্যাহার না করলে এবং এই নোটিশ প্রত্যাহার না করে যদি কারো নাম হচ্ছে বাতিল হয়ে যায় ভোটার লিস্ট থেকে, তাহলে আগামী দিনে লাল ঝান্ডা হাতে নিয়ে সাধারণ মানুষ, আপনারা জানেন গোটা রাজ্যেই মানে হচ্ছে আগুনের স্ফোরণ অলরেডি চালু হয়ে গেছে। আপনারা দেখেছেন গতকালকে চাকুলিয়াতে, ফারাক্কায়, বিভিন্ন জায়গায় ক্যাচাল হচ্ছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই না যে কোথাও ক্যাচাল ঝঞ্ঝাট ঝামেলা তৈরি হোক। কিন্তু যদি নির্বাচন কমিশন এইভাবে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চায়, তাহলে আগামী দিনে গোটা পশ্চিম বাংলার রাস্তা লাল ঝান্ডা হাতে নিয়ে সাধারণ মানুষ গণ আন্দোলনে নামবে। এবং আগামী দিনে নেপাল এবং বাংলাদেশ হতে ভারতবর্ষকে কেউ আটকাতে পারবে না। তার আগাম চেতনা, আগাম সতর্কতা জারি করে হচ্ছে আমাদের আজকের এই কর্মসূচি। সাধারণ মানুষ, সাধারণ গরিব মানুষ, প্রান্তিক গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত না, যারা কাগজ কর্ম সম্পর্কে বোঝে না। আজকে নতুন করে একটা কথা শুনছি, এডমিট কার্ডটাকে হচ্ছে ভ্যালিডিটি দিচ্ছে না, অ্যাডমিটটাকে পর্যন্ত এরা হচ্ছে ইনভ্যালিড করে দিয়েছে। ফলে সাধারণ মানুষ আতঙ্কিত যে হচ্ছে আমাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। বিডিও এটা ক্লিয়ার করতে পারছে না যে এটাই লাস্ট হিয়ারিং নাকি আরো নতুন করে নাম আসবে। বিডিও বলবার চেষ্টা করছে যে আরো এরপরে যা এসছে আরো নাম আসতে পারে। তার মানে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত এরা হচ্ছে সাধারণ মানুষকে এইভাবে হয়রানি করবে। আপনারা তো আন্দোলন করলেন, প্রশাসনিক প্রশাসনিক কোনো প্রতিশ্রুতি এখনো পর্যন্ত নেই। ওদের কথা হচ্ছে যে যেভাবে হিয়ারিং চলছে হিয়ারিং হবে, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করার যে চক্রান্ত, এদের এটা চলবে। শুধু যেটুক কথা হয়েছে তাতে এরা বলছে যে নাম কারো বাদ যাবে না, বৈধ ভোটার লিস্ট যদি থাকে তাহলে হচ্ছে তাদের নামটা উঠে আসবে। আমরা বলছি এর নিশ্চয়তা কি? এর নিশ্চয়তা কেউ কিছু দিচ্ছে না, গ্যারেন্টি দিচ্ছে না। সাধারণ মানুষের হিয়ারিং করা হচ্ছে, অযথা হিয়ারিং করে। যেখানে নির্বাচন কমিশন আইন তৈরি করেছে, গাইডলাইন দিয়ে দিয়েছে যে 6 জনের বেশি সন্তান যদি কারো থেকে থাকে তাহলে তাকে তুমি হচ্ছে হিয়ারিং এ নোটিশ করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি একটা পরিবারে 3 জন সন্তান, স্বামী স্ত্রী 5 জন, তাদেরকেও নোটিশ করা হয়েছে। কারো পরিবারে 4 জন সন্তান আছে, তাদেরকেও হচ্ছে নোটিশ করা হয়েছে। এই যে মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে, কারো হয়তো এ আর ও নিয়ে হচ্ছে নামের স্পেলিং এর গন্ডগোল আছে, তাকে হিয়ারিং এ নোটিশ করা হয়েছে। ওর 2002 এর লিঙ্কেজ ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এর বিরুদ্ধে হচ্ছে আজকে আমাদের এই হচ্ছে প্রতিবাদ এবং ধিক্কার। আমার নাম হান্নান আলী চৌধুরী, আমি সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক। দাবি না মানা হলে আপনাদের দাবি না মানা হলে আমাদের আবার রাস্তায় নামবো। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি
কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।